রাজপুত্র এই প্রতিবেদনটা দেখেছে এবং এখান থেকে তোমার কাছে প্রশ্ন থাকবে যে এই যে মায়েরা কাজ, এই যে অভিযোগগুলো সামনে আসছে, এগুলো সব ভিত্তিহীন না। আমি বলছি বরং এর আমি নিন্দাই করি, কিন্তু সঙ্গে সঙ্গে আমি এটারও নিন্দা করি, এটাও তুলে ধরতে হবে। আমি বলছি এটা খারাপ ব্যাপার। এই যে একটা এত বয়স্ক মহিলা বলছে আমার তুলে কে ধরবে, প্লিজ শেষ করি। এনা আমার ছেলে বিজেপি করে বলে আমার পঞ্চায়েতে আমাকে পেছনে লাগা হচ্ছে, অপরাধ। আমি বলছি দলমত নির্বিশেষে বলছি। আমি সঙ্গে এটাও বলছি যে এ রাজ্যের যিনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন কৈলাস বিজয়বর্গীয়, তার ছেলে কিন্তু হকি স্টিক দিয়ে গভর্নমেন্ট অফিসিয়ালসদের পিটিয়েছিল, সেটাও অপরাধ। সেটাও অপরাধ, কিন্তু আমি দলমত নির্বিশেষে বলছি। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে আমি বলছি আপনারা এই কাজ প্রশ্ন করুন। রিপাবলিক তো কাউকে পেটায় না। কিসের গ্যারান্টি থাকবে? আরে বাবা, রিপাবলিক বাংলা তো কাউকে পেটাচ্ছে না। রিপাবলিক বাংলা প্রশ্নের উত্তর দিচ্ছি। ঠিক আছে, অবশ্যই উত্তর দিতে বাধ্য। কিন্তু বিজেপি পরিষ্কার একদম। এবার শোনো বলো, তৃণমূলের গ্যারান্টি আমরা দেখতে পাচ্ছি। আমাদের রাজ্যে তারা ক্ষমতায়, একটা রাজ্য চালাতে গিয়েই এখানে রক্তবন্যা বইয়ে দিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এরকম জায়গায় জায়গায় বিভাজন। বিরোধী দলকেও করলে সেই পরিবারের ওপর নেমে আসছে এই ধরনের আক্রমণ। কিন্তু আপনি যদি দেখেন সর্বভারতীয় ক্ষেত্রে কিছু কিছু জায়গায় বিরোধীরা রয়েছে, কিন্তু উন্নয়ন যেটা হয়েছে সেটা কিন্তু হচ্ছে ইনক্লুসিভ ডেভেলপমেন্ট, সবকা সাথ সবকা বিকাশ। মোদির গ্যারেন্টি হচ্ছে যে এই যে আমরা যদি ক্ষমতায় যখন আসব, এবার কিন্তু আয়ুষ্মান ভারত 70 বছর বয়সের ঊর্ধ্বে যারা উঠে যাবে প্রত্যেকটা ব্যক্তি বিশেষ কিন্তু আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন। মোদির গ্যারেন্টি হচ্ছে যে 74 থেকে আজকে এয়ারপোর্ট বেড়ে কিন্তু দেশে 150টা হয়ে গেছে। সেটাকে শিখণ্ডী করে কিন্তু খালি এয়ারপোর্ট নয়, ওই জায়গার পুরো আমূল পরিবর্তন হয়ে গেছে। রাস্তাঘাট তৈরি হয়েছে, ব্যবসা তৈরি হয়েছে, লোকের জনজীবন পুরো বদলে গেছে। মোদির গ্যারেন্টি হচ্ছে যে মুদ্রা যোজনা, সেটার লিমিট কিন্তু বাড়িয়ে 10 লাখ থেকে 20 লাখ টাকা করা হবে। মোদির গ্যারেন্টি হচ্ছে পরিষ্কার আমাদের দেশ উন্নততর দেশ হয়ে যাবে, ডেভেলপ নেশন হয়ে যাবে। এই জায়গাগুলো কিন্তু বুঝতে হবে। মোদির গ্যারেন্টি হচ্ছে আমরা ভিশন নিয়ে আসছি, 25 বছরের ভিশন, যেটা তৃণমূলের কাছে। তৃণমূল বলুক তো, তৃণমূল শুধুদা একটু 10 সেকেন্ড নিচ্ছি, কথাটা বলে নিই, কোশ্চেনটা করে নিই, তোমার সুবিধা হবে। কিন্তু শাসক দল তৃণমূল থেকে শুরু করে রাজপুত্ররা বলছেন এই গ্যারেন্টি পুরোটাই বিজ্ঞাপন, কোনো গ্যারেন্টি নেই। পরিষ্কার আমি বলি, আমাদের যে সংকল্পপত্র রয়েছে সেখানে দেশের কিন্তু সবকটি শ্রেণীর মানুষের কথা কিন্তু উল্লেখ রয়েছে। ইনফ্যাক্ট তুমি যদি ধরো যারা মাছ ধরেন, সমুদ্রে মাছ ধরেন, তাদেরকেও কিভাবে ইনক্লুড করে তাদেরকেও বিভিন্ন যোজনার আওতায় আনা হবে সেটাও উল্লেখিত রয়েছে। আমার বক্তব্য হচ্ছে যে সমাজের সব শ্রেণীর মানুষের উন্নয়নের জন্য তৃণমূল কি ভেবেছে, তৃণমূলের ম্যানিফেস্টোতে কি আছে, তৃণমূলের প্রতিরক্ষা নীতি কি, তৃণমূলের অর্থনীতির কি এমন ভিশন রয়েছে, এই উত্তরগুলো তৃণমূলকে দিতে হবে। এটা দেশের ইলেকশন হচ্ছে, কেউ করার জায়গা নয়। অধ্যাপক মানুষ সুকান্ত বাবু, আপনি বলুন, গোটা বাংলার মানুষ আপনাকে শুনছে, গ্যারেন্টি তো প্রয়োজন ছিল এত বছর ধরে। দেশ স্বাধীন হওয়ার পর কেউ তো গ্যারেন্টি দেয়নি, কেউ তো কথা রাখেনি, কিন্তু আজ সংকল্পপত্রের প্রতিটা কথার গ্যারেন্টি দিচ্ছেন দেশের প্রধানমন্ত্রী। একদমই সত্য, কেউ কথা রাখেনি। এবং প্রথম কথা হচ্ছে এতদিন ওয়ারেন্টি এবং গ্যারেন্টির মধ্যে একটা পার্থক্য থাকে। ওয়ারেন্টি এতদিন যেটা দেখা যাচ্ছিল যে কোনো একজন নেতা তৃণমূল কংগ্রেসের তিনি বলছেন ওয়ারেন্টি দেবেন, এর সঙ্গে গ্যারেন্টিটা কেন দিচ্ছেন এর কারণ হচ্ছে দেখো, যেটা হচ্ছে যে গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব তৈরি করার চেষ্টা আছে কিন্তু সংকল্পপত্রে। সেখানে বলা হয়েছে এটা যে আইটি হাব তৈরি করা হবে এবং কিছু কিছু ক্ষেত্রে মহিলাদের স্বনির্ভরতার এমন জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে, সেটা কিন্তু একটা নির্ভরশীল শিল্প কাঠামো তৈরি করার চেষ্টা বলা হয়েছে সংকল্পপত্রে। এবং আয়ুষ্মান ভারত যেটা হচ্ছে সবচেয়ে বড় ঘটনা, 70 বছরের বয়সের উপরে যারা একটু আগে কো প্যানেলিস্ট আমাদের বললেন, সেখানে দাঁড়িয়ে তাদেরকে সহায়তা করার চেষ্টা করা হচ্ছে, যেখানে 60% কেন্দ্রের, 40% রাজ্যে। কিন্তু সেই রাজ্য সরকার যেটা বহু প্রথম থেকেই আয়ুষ্মান ভারতকে ইমপ্লিমেন্টেশন করতে দিচ্ছে না। এবং স্বাস্থ্যসাথীর কার্ডের আমরা মানে প্রচুর অভিযোগ পেয়েছি যে অনেকেই হসপিটাল, নার্সিংহোম থেকে ঘুরে এসছে, তারা স্বাস্থ্য পরিষেবা পায়নি। তাহলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি আয়ুষ্মান ভারত স্বাস্থ্য পরিষেবার একটা নতুন দিশা দেখাতে পারে, সেখানে আমার মনে হয় শুধু এই যে সংকল্পপত্র না, একটা গ্যারেন্টি দেয়া, এবং এই গ্যারেন্টিটাই মানুষ একদমই সুকান্ত বাবু, এই জায়গা থেকে আমি রাজপুত্রর কাছে আসবো। রাজপুত্র, মানুষ গ্যারেন্টি চেয়েছিল,
সেই গ্যারেন্টি কি হয়েছে? ডবল ডবল চাকরির কথা 2021 সালে পুরসুরাতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলছেন ডবল ডবল চাকরি হবে 2021 থেকে 2024। কোথায় হয়েছে? বাংলা ছেলেমেয়েরা উত্তরটা দেওয়ার সবচেয়ে বেশি জরুরি তো কেন্দ্রীয় সরকার। ওর থেকে 10 সেকেন্ড নিয়ে, যেহেতু তুমি এটা দ্বিতীয়বার প্রশ্ন করলে, এর উত্তরটা আমি একবারেই দিচ্ছি। তুমি সিএমআই এবং শোনো না, সিএমআই এবং ইপিএফও ডেটা দেখো, এবং তুমি দেখো আর আনঅর্গানাইজড এবং অর্গানাইজড সেক্টরে প্রত্যেক মাসে কত চাকরি বা কর্মসংস্থান জেনারেট হচ্ছে। তুমি যদি সংখ্যাটা 12 মাসের জন্য ক্যালকুলেট করো, তুমি দেখতে পাবে যা আমাদের সংকল্প ছিল, যা আমাদের কথা ছিল, যা আমাদের গ্যারেন্টি ছিল, সেটা কিন্তু ফুলফিলড হচ্ছে। এটা কিন্তু পরিষ্কার। তুমি ডেটা দিয়ে কথা বলো, ও উত্তর দিচ্ছে, আমি বলছি একটা পার্থক্য এখানে একটাতে আমিও বলছি যে সুন্দর ডেটা দিয়ে বলছে, তো এটা নিয়ে ডিবেটেবল হতে পারে, কিন্তু এটা আপনাদের তো অতটা সময় হবে না, সেই জন্য আমি এটা নিয়ে ঢুকছি না এর ভিতরে। আমার বক্তব্য হচ্ছে এটা উত্তর দিয়ে, এটা উত্তর দেওয়ার কাজটা একেবারে আমরা শেষের পর্যায়ে রয়েছি, সেই কারণের জন্য আর আলোচনা দীর্ঘায়িত করব না। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই যে প্রতিশ্রুতি দেওয়া, এই যে গ্যারান্টি দেওয়া, সেই গ্যারান্টি এবং প্রতিশ্রুতির মাঝে একটা ফারাক থাকছে। ফারাকটা কোথায়? আগামী 5টা বছর যারা শাসনকালে থাকবে তারা কি পদক্ষেপ নেয় এবং দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে সেটা কতটা কার্যকরী হয়, সেই বিষয়টা কিন্তু সবথেকে বড় এই মুহূর্তে হয়ে দাঁড়াচ্ছে আগামী 5 বছরের জন্য। যাই হোক, আলোচনা আমাদের যেহেতু এখানেই শেষ করতে হচ্ছে, এরই সঙ্গে সঙ্গে আপনাদেরকে রাজপুত্র এই প্রতিবেদনটা দেখেছে এবং এখান থেকে তোমার কাছে প্রশ্ন থাকবে যে এই যে মায়েরা কাঁদছে, এই যে অভিযোগগুলো সামনে আসছে, এগুলো সব ভিত্তিহীন না। আমি বলছি বরং এর আমি নিন্দাই করি, কিন্তু সঙ্গে সঙ্গে আমি এটারও নিন্দা করি, এটাও তুলে ধরতে হবে। আমি বলছি এটা খারাপ ব্যাপার। এই যে একটা এত বয়স্ক মহিলা বলছে আমার, তুলে কে ধরবে? প্লিজ শেষ করি। এনা আমার ছেলে বিজেপি করে বলে আমার পঞ্চায়েতে আমাকে পেছনে লাগা হচ্ছে, অপরাধ। আমি বলছি দলমত নির্বিশেষে বলছি। আমি সঙ্গে এটাও বলছি যে এ রাজ্যের যিনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন কৈলাস বিজয়বর্গী, তার ছেলে কিন্তু হকি স্টিক দিয়ে গভর্নমেন্ট অফিসিয়ালসদের পিটিয়েছিল, সেটাও অপরাধ। বাজে কথা, সেটাও অপরাধ। কিন্তু আমি দলমত নির্বিশেষে বলছি। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে আমি বলছি আপনারা এই কাজ প্রশ্ন করুন। রিপাবলিক তো কাউকে পেটায় না। কিসের গ্যারান্টি থাকবে? আরে বাবা, রিপাবলিক বাংলা প্রশ্নের গ্যারান্টি আছে। রিপাবলিক বাংলা প্রশ্নের উত্তর দিচ্ছি। ঠিক আছে, অবশ্যই উত্তর দিতে বাধ্য। কিন্তু বিজেপি এটা পরিষ্কার একদম। এবার শোনো বলো। তৃণমূলের গ্যারান্টি আমরা দেখতে পাচ্ছি। আমাদের রাজ্যে তারা ক্ষমতায়, একটা রাজ্য চালাতে গিয়েই এখানে রক্তবন্যা বইয়ে দিয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি একদম জায়গায় জায়গায় বিভাজন। বিরোধী দলকেও করলে সেই পরিবারের ওপর নেমে আসছে এই ধরনের আক্রমণ। কিন্তু আপনি যদি দেখেন সর্বভারতীয় ক্ষেত্রে কিছু কিছু জায়গায় বিরোধীরা রয়েছে, কিন্তু উন্নয়ন যেটা হয়েছে সেটা কিন্তু হচ্ছে ইনক্লুসিভ ডেভেলপমেন্ট, সবকা সাথ সবকা বিকাশ। মোদির গ্যারেন্টি হচ্ছে যে এই যে আমরা যদি ক্ষমতায় যখন আসব, এবার কিন্তু আয়ুষ্মান ভারত 70 বছর বয়সের ঊর্ধ্বে যারা উঠে যাবে, প্রত্যেকটা ব্যক্তি বিশেষ কিন্তু আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন। মোদির গ্যারেন্টি হচ্ছে যে 74 থেকে আজকে এয়ারপোর্ট বেড়ে কিন্তু দেশে 150টা হয়ে গেছে। সেটাকে শিখণ্ডী করে কিন্তু খালি এয়ারপোর্ট নয়, ওই জায়গার পুরো আমূল পরিবর্তন হয়ে গেছে। রাস্তাঘাট তৈরি হয়েছে, ব্যবসা তৈরি হয়েছে, লোকের জনজীবন পুরো বদলে গেছে। মোদির গ্যারেন্টি হচ্ছে যে মুদ্রা যোজনা, সেটার লিমিট কিন্তু বাড়িয়ে 10 লাখ থেকে 20 লাখ টাকা করা হবে। মোদির গ্যারেন্টি হচ্ছে পরিষ্কার আমাদের দেশ উন্নততর দেশ হয়ে যাবে, ডেভেলপ নেশন হয়ে যাবে। এই জায়গাগুলো কিন্তু বুঝতে হবে। মোদির গ্যারেন্টি হচ্ছে আমরা ভিশন নিয়ে আসছি, 25 বছরের ভিশন, যেটা তৃণমূলের কাছে। তৃণমূল বলুক তো, তৃণমূল শুধু একটু 10 সেকেন্ড নিচ্ছি, কথাটা বলে নিই, কোশ্চেনটা করে নিই, তোমার সুবিধা হবে। কিন্তু শাসক দল তৃণমূল থেকে শুরু করে রাজপুত্ররা বলছেন এই গ্যারেন্টি পুরোটাই বিজ্ঞাপন, কোনো গ্যারেন্টি নেই। পরিষ্কার আমি বলি, আমাদের যে সংকল্পপত্র রয়েছে সেখানে দেশের কিন্তু সবকটি শ্রেণীর মানুষের কথা কিন্তু উল্লেখ রয়েছে। ইনফ্যাক্ট তুমি যদি ধরো যারা মাছ ধরেন, সমুদ্রে মাছ ধরেন, তাদেরকেও কিভাবে ইনক্লুড করে তাদেরকেও বিভিন্ন যোজনার আওতায় আনা হবে সেটাও উল্লেখিত রয়েছে। আমার বক্তব্য হচ্ছে যে সমাজের সব শ্রেণীর মানুষের উন্নয়নের জন্য তৃণমূল কি ভেবেছে, তৃণমূলের ম্যানিফেস্টোতে কি আছে, তৃণমূলের প্রতিরক্ষা নীতি কি, তৃণমূলের অর্থনীতির কি এমন ভিশন রয়েছে, এই উত্তরগুলো তৃণমূলকে দিতে হবে। এটা দেশের ইলেকশন হচ্ছে, খেউর করার জায়গা নয়। অধ্যাপক মানুষ সুকান্ত বাবু, আপনি বলুন, গোটা বাংলার মানুষ আপনাকে শুনছে, গ্যারেন্টি তো প্রয়োজন ছিল। এত বছর ধরে দেশ স্বাধীন হওয়ার পর কেউ তো গ্যারেন্টি দেয়নি, কেউ তো কথা রাখেনি, কিন্তু আজ সংকল্পপত্রের প্রতিটা কথার গ্যারেন্টি দিচ্ছেন দেশের প্রধানমন্ত্রী। একদমই সন্তু, কেউ কথা রাখেনি। এবং প্রথম কথা হচ্ছে এতদিন ওয়ারেন্টি এবং গ্যারেন্টির মধ্যে একটা পার্থক্য থাকে। ওয়ারেন্টি এতদিন যেটা দেখা যাচ্ছিল যে কোনো একজন নেতা তৃণমূল কংগ্রেসের তিনি বলছেন ওয়ারেন্টি দেবেন, এর সঙ্গে গ্যারেন্টিটা কেন দিচ্ছিলেন কারণ হচ্ছে দেখো, যেটা হচ্ছে যে গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব তৈরি করার চেষ্টা আছে কিন্তু সংকল্পপত্রে। সেখানে বলা হয়েছে এটা যে আইটি হাব তৈরি করা হবে এবং কিছু কিছু ক্ষেত্রে মহিলাদের
স্বনির্ভরতার এমন জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে, সেটা কিন্তু একটা নির্ভরশীল শিল্প কাঠামো তৈরি করার চেষ্টা বলা হয়েছে সংকল্পপত্রে। এবং আয়ুষ্মান ভারত যেটা হচ্ছে সবচেয়ে বড় ঘটনা, 70 বছরের বয়সের উপরে যারা একটু আগে কো প্যানেলিস্ট আমাদের বললেন, সেখানে দাঁড়িয়ে তাদেরকে সহায়তা করার চেষ্টা করা হচ্ছে, যেখানে 60% কেন্দ্রের, 40% রাজ্যের। কিন্তু সেই রাজ্য সরকার যেটা বহু প্রথম থেকেই আয়ুষ্মান ভারতকে ইমপ্লিমেন্টেশন করতে দিচ্ছে না। এবং স্বাস্থ্যসাথীর কার্ডের আমরা মানে প্রচুর অভিযোগ পেয়েছি যে অনেকেই হসপিটাল, নার্সিংহোম থেকে ঘুরে এসছে, তারা স্বাস্থ্য পরিষেবা পায়নি। তাহলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি আয়ুষ্মান ভারত স্বাস্থ্য পরিষেবার একটা নতুন দিশা দেখাতে পারে, সেখানে আমার মনে হয় শুধু এই যে সংকল্প পত্র না, একটা গ্যারেন্টি দেয়া, এই গ্যারেন্টিটাই মানুষ একদমই সুকান্ত বাবু, এই জায়গা থেকে আমি রাজপুত্রর কাছে আসবো। রাজপুত্র, মানুষ গ্যারেন্টি চেয়েছিল, সেই গ্যারেন্টি কি হয়েছে? ডবল ডবল চাকরির কথা 2021 সালে পুরসুরাতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলছেন ডবল ডবল চাকরি হবে 2021 থেকে 2024। কোথায় হয়েছে? বাংলা ছেলেমেয়েরা উত্তরটা দেওয়ার সবচেয়ে বেশি জরুরি তো কেন্দ্রীয় সরকার। ওর থেকে 10 সেকেন্ড নিয়ে, যেহেতু তুমি এটা দ্বিতীয়বার প্রশ্ন করলে, এর উত্তরটা আমি একবারেই দিচ্ছি। তুমি সিএমআই এবং শোনো না, সিএমআই এবং ইপিএফও ডেটা দেখো, এবং তুমি দেখো আর আনঅর্গানাইজড এবং অর্গানাইজড সেক্টরে প্রত্যেক মাসে কত চাকরি বা কর্মসংস্থান জেনারেট হচ্ছে। তুমি যদি সংখ্যাটা 12 মাসের জন্য ক্যালকুলেট করো, তুমি দেখতে পাবে যা আমাদের সংকল্প ছিল, যা আমাদের কথা ছিল, যা আমাদের গ্যারেন্টি ছিল, সেটা কিন্তু ফুলফিলড হচ্ছে। এটা কিন্তু পরিষ্কার। তুমি ডেটা দিয়ে কথা বলো, ও উত্তর দিচ্ছে, আমি বলছি একটা পার্থক্য এখানে একটাতে আমিও বলছি যে সুন্দর ডেটা দিয়ে বলছে, তো এটা নিয়ে ডিবেটেবল হতে পারে, কিন্তু এটা আপনাদের তো অতটা সময় হবে না, সেইজন্য আমি এটা নিয়ে ঢুকছি না এর ভিতরে। আমার বক্তব্য হচ্ছে এটা উত্তর দেওয়ার কাজটাকে একেবারে আমরা শেষের পর্যায়ে রয়েছে, সেই কারণের জন্য আর আলোচনা দীর্ঘায়িত করব না। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই যে প্রতিশ্রুতি দেওয়া, এই যে গ্যারান্টি দেওয়া, সেই গ্যারান্টি এবং প্রতিশ্রুতির মাঝে একটা ফারাক থাকছে। ফারাকটা কোথায়? আগামী 5টা বছর যারা শাসনকালে থাকবে তারা কি পদক্ষেপ নেয় এবং দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে সেটা কতটা কার্যকরী হয়, সেই বিষয়টা কিন্তু সবথেকে বড় এই মুহূর্তে হয়ে দাঁড়াচ্ছে আগামী 5 বছরের জন্য। যাই হোক, আলোচনা আমাদের যেহেতু এখানেই শেষ করতে হচ্ছে, এরই সঙ্গে সঙ্গে আপনাদেরকে